হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দেখো তোমরা আমি কোথায় এসেছি। তোমরা হয়তো ভাবছো আমি কোথায় এসেছি। দেখো চারিদিকে লোক সংখ্যা মানে এত বেশি, মানে যেখানেই দেখছি সেখানেই মানুষজন। তো ওপরে দেখো লেখাই আছে কঙ্কনা বিনোদন পার্ক। এই যে আমি যেখানে আছি সেটা হলো কঙ্কনা বিনোদন পার্কের সামনে। তো আমাকে ভেতরে যাব, দেখবো কি কি আছে। তো চলো দেখি। দেখো আই লাভ গোবরডাঙ্গা, তার মানে কঙ্কনা বিনোদন পার্কটা গোবরডাঙ্গার মধ্যে পড়ছে। এটা গোবরডাঙ্গায় চারিদিকে দেখো ফুল ফুল ফুল, মানে ফুলের গন্ধে মোহ সব। তো যেদিকেই তাকাই সেদিকেই ফুল গাছ। এখন শীতকাল, ফুল গাছ তো হবে। খুব সুন্দর সুন্দর রং বেরঙের ফুল, আমার তো খুব ভালো লেগেছে। তারপরে এদিকে যত মানে যাচ্ছি ততই দেখি ফুল ফুল গাছ। দেখো ডাইনোসর আছে, তোমরা দেখবে এক এক করে, তোমাদেরকে খুব ভালো লাগবে। এখানে বাচ্চারা যে এত খেলা করছিল, আর বাচ্চারা দেখে তো খুব খুশি। দেখো এই যে এবার গেটে ভেতরে যাচ্ছি, এবার পুরোটাই দেখতে পারবে। দেখতে হলে আমার সঙ্গে থাকো, দেখো খুব ভালো লাগবে তোমাদের। চলো একটু একটু করে সামনে আগায় আর দেখি কি কি আছে। ওই দেখো ওখানে দুটো বাঘ, দেখেছো? বাঘ আছে, ডাইনোসর দেখলে, হরিণ আছে সামনে, এগুলোই তোমরা দেখতে পারবে। হরিণ, জেব্রা আছে, মানে অনেক কিছু, সব ধরনের। বাচ্চাদের মানে বাচ্চাদেরকে খুশি করার জন্য, বাচ্চাদের যাতে আনন্দ পায়, আসতে ইচ্ছা করে, পরের বার ওরা আসার জন্য বায়না করে। খুব সুন্দর। দেখো গাঁদা ফুল, নানান ধরনের ফুল টবে আছে। আমার তো ভালোই লাগছে, খুব সুন্দর। মানে ফুলগুলো দেখতে যা লাগছিল, দারুণ, অসাধারণ। সবাই, আমি যখন এসেছি তখন প্রায় 10:30 11টা বাজে। তার আগেও সবাই চলে এসেছে, এসে রান্না বান্না হয়েই যাচ্ছে। তো সবার প্রায় কমপ্লিট খাবার দিকে। আমরা এসেছি আর সবাই খাচ্ছে, বেশ ভালোই। এই সামনে যেটা দেখছো না, সেটা হলো মন্দির। এখানে এখানে লেখাই আছে সাধারণ স্পট হলে 500 টাকা, পিকনিক স্পট হলে 600 টাকা, কেউ শুটিং করলে 500 টাকা, নানান ধরনের এখানে আছে। এই যে ঠাকুর, মন্দিরটা দেখলে দেখো সামনে হরিণ, এখানে একজন শুটিং করছে, দেখছো? চারিদিকে ওয়াও ওয়াও ওয়াও। দেখো একটু একটু করে আগাচ্ছি আমি, তোমরা দেখো, সাথে থাকো। দেখেছো হাতিটাকে কি সুন্দর করে করেছে, ঘাস টাস দিয়ে। সময়ও লেগেছে, করছে যে করেছে খুব সুন্দর করে করেছে। চারিদিকে দেখো ছাতির নিচে টেবিল, চেয়ার টেবিল, এত ভিড়। মানে লাস্ট তো, এটাই তো লাস্ট। আবার সেই পরের বছর আসবে, তারপরে সবাই পিকনিকের জন্য হই হই। দেখো আস্তে আস্তে করে এবার আমরা এদিকে যাচ্ছি। এবার এদিকটা তোমাদেরকে দেখাবো যে কি আছে। চলো, এখানে আবার ছোট ছোট দোকানও বসেছে, বাচ্চাদের খেলনা, খাবারের দোকানও আছে। দোকান 4-5টা আছে, বেশি নেই। দেখো দূর থেকে দেখাচ্ছিলাম তো, এবার দেখো কাছে গিয়ে দেখলাম যে না, ভালোই চেয়ার টেবিল আছে। তার মানে লোক অনেক সকালেই এসেছে। রান্নাও শুরু হয়ে গেছে সবার।
এবার এই দিকটা গিয়ে দেখি কি আছে। ওই ব্রিজে যাব, আমরা পরে যাব ব্রিজটা, এখন আপাতত এই পাশটা ঘুরে নিই। দেখো মাঠটা কিন্তু ভালোই বড়, এখানে শুটিংও হয়, যারা আসে দূর থেকে আসে। দেখেছ কি ভিড়, প্রায় রান্না হচ্ছে। যখন আমি এসেছি তখন সবার রান্না প্রায় কমপ্লিট, মানে প্রায় হওয়ার শেষের দিকে, শেষের মুহূর্তে। এখানে আবার বাহ ভালো আচ্ছা, নেমেই জলে ডুব দেওয়ার মতন। দেখো ওইদিকে শুটিং হচ্ছে মনে হয়। যাই হোক, শুটিংয়ের জন্য সব পদ্ধতি এখানে করে রেখেছে। টিফিন দেবে দেখি, চাই টিফিন দিয়েছে কমলা লেবু, এখানে দেখতেই পাচ্ছ। সবার ডান্স দেখে মানে কী বলবো, নিজেরও ডান্স করতে ইচ্ছা করছিল। তো আমি যখন ডান্স করেছি তখন কেউ আর ক্যামেরাটা কেউ করেনি, যার জন্য তোলা হয়নি। দেখো সবাই মানে নাচতে ব্যস্ত, খাওয়া তো দূরে থাক। বছরের এই একটা দিন পিকনিক, তো এই দিনে তো একটু নাচতেই হবে, আনন্দ না করলে হয়। টাইম নষ্ট না করে ভাবলাম ছবি তুলি কটা, ছবিও তুললাম। আবার দেখি ঘুরতে চলে গেলাম ওই পাশটা, যেহেতু তোমাদেরকে বলেছিলাম তখন ব্রিজটা আমি পরে যাব, ব্রিজটা আর ওখানে। তো দেখলাম না বেলা হয়ে যাচ্ছে, আবার টাইম আছে, একটা টাইমের মধ্যে সব ইয়ে করতে হবে, না হলে তো আবার বলবে পার্কটাই বন্ধ করে দেবে তখন আর দেখতেই পারবো না আমি। তাই দেরি না করে আমি চলে গেলাম। দেখি যাই সামনে, আবার কাকু ডাব নিয়ে বসেছে, চলো দেখি আর সামনে কি কি আছে। দেখতে হলে আমার সাথে থাকো, দেখো তোমরাও দেখো, আমি কেন একা দেখবো। এই যে যেটা সামনের থেকে দেখাচ্ছিলাম তোমাদেরকে, এই দেখো এই সেই নদীটা নাকি পুকুর কি, যাই হোক যাই না, সামনে নদী আছে, সামনে হলো আমাদের সামনে যে নদীটা আছে এটা না, ইছামতি নদী সামনে, চলো সামনে দেখাবো, দেখতে হলে আমার সাথে থাকো। একটু পরেই ব্রিজে উঠবো, সেই ব্রিজ যে ব্রিজটা আমি ওখান থেকে তোমাদেরকে দেখিয়েছিলাম। দেখো ব্রিজে উঠে চলে আসলাম। এই যে এখানকার যে ভিউটা খুব সুন্দর, মানে দেখতে এত সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে, মনে হচ্ছে আমি আরেকবার যাব, কিন্তু যাব মানে এত লোকের ভিড় তো, মানে ভালো করে একটা ছবি তোলা, রিলস করা আমি কিছুই করতে পারিনি। তাই আমার তো মনে হচ্ছে আমি আবার একবার যাই, কিন্তু কবে যাব দেখা যাক, গেলে তোমাদেরকে আবার সেটা শেয়ার করব, দেখাবো ভালো করে। এখন যেটুকু যেভাবে পেরেছি দেখিয়েছি আমার সাধ্য মতন, তোমরা দেখো। আর তোমরা যদি দেখতে চাও তো তোমরা এই কঙ্কনা বিনোদন উদ্যানে অবশ্যই যেও। ভেবেছিলাম এই দিকটা যাবো, তাই দেখি এই দিকে ফাঁকা, প্রায় কেউ নেই। তো আমার আবার ভয় লাগছিলো খুব, আমি ভাবলাম এদিকেই যাই, এদিকে বেশি অনেকেই আছে।
মানে বসে গল্প করার জন্যও আছে। উদ্যানটা কিন্তু ছোটোখাটো না, যতটা ভেবেছিলাম আমি বাইরের থেকে। দেখো, এটা হলো ইছামতি নদী। ভিউটা দেখেছো কত সুন্দর, যার জন্য এখানে শুটিং পর্যন্ত হয়। মানে যারা শুটিং করতে, রিলস করতে খুব ভালোবাসে তারা এখানে আসে। দেখছো কত ভিড়, মানুষ কিন্তু কম না এখানে। আর বেশিক্ষণ নেই, মনে হচ্ছে, দেখা যাক কত দূর। সাথে থাকো। তোমাদের এই পার্কটা কেমন লাগলো? তোমাদেরকে তো আমি পুরোটা দেখালাম, বাট যেটুকু দেখিয়েছি সেটুকু তোমাদের কেমন লাগলো লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলো না। আর কমেন্টে অবশ্যই জানিও যে কেমন লেগেছে তোমাদের। আর সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও। দেখো এখানেই শেষ, এবার এই দিকে চলে যাচ্ছি ইছামতি নদী। আমি নদীতে যাবো না, সেই জন্যই আমাকে আবার ব্যাক করতে হয়েছে। এখান থেকে আমি ব্যাক করেছি। তোমাদের কেমন লাগলো এবার তোমরা জানিও আমাকে। আমার ভিডিওটা দেখো পুরোটা। এই যে সেই হরিণ, আমার পিছনে হরিণ চলে এসেছে, আমি এখানে আবার চলে গেছি, ঠিক আছে? ওখান থেকে আমি ব্যাক করেছি। এবার একটু যাই, দোল খাই। সব বাচ্চারা দোল খাচ্ছে, আমি কেন খাবো না? আমিও খাই দোলনায় উঠে গেলাম দোল করতে। আমাকে দোল দেওয়ার অথচ কেউ নেই, তাই একা একাই দোল খাচ্ছি। এখন খাওয়ার টেবিলেও চলে আসলাম। কেমন লাগলো অবশ্যই জানিও, অ্যান্ড লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলো না। বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও।